নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমার, এখানে আছে 300 গ্রাম গোবিন্দভোগ চাল, আর আছে আমার 300 গ্রাম সোনামুগ ডাল, এখানে আছে আমার 300 গ্রাম মতন ফুলকপি, এটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আছে আমার দুটো মিডিয়াম সাইজের আলু, আলুটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আমার একটা বড় সাইজের গাজর, গাজরটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কুচি, আর আছে আমার 150 গ্রাম মতন মটরশুঁটি। তো এখানে আছে আমার 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো, আর আছে আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চিল মতন আদা 4টে কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে আমার 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, 2 চামচ চিনি। ফোড়নের জন্য আছে আমার জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ, 3টে লং। তো কড়াইটা আমি বসিয়ে নিলাম। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মুগ ডাল। ডালটা আমি ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, আবার খুব অল্পও ভাজবো না। একটা সুন্দর গন্ধ বেরোবে ডাল থেকে, তখন আমি ডালটা নামিয়ে নেব। তো ডালটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এবারে ডালটা আমি নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি তুলে নিলাম। দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে জলটা পুরো ফুলকপির মধ্যে, এই তেলটা ফুলকপির মধ্যে টেনে না যায়, তার জন্য আমি ফুলকপিগুলো আগে নুন মাখিয়ে রেখেছিলাম। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তেল। হাঁড়িতেই আমি খিচুড়িটা বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে প্রত্যেকটা ফোড়ন আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, একটু নেড়ে দিলাম। হলুদ গুঁড়ো 1.5 চামচ, স্বাদ মতো নুন, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, অল্প পরিমাণ জল দিলাম কষানোর জন্যে। এবার একটু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি যে মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ভেজে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো এবারে মুগ ডালগুলো মশলার মধ্যে। এবারে মশলার সঙ্গে মুগ ডালটা ভালো করে মাখিয়ে নিচ্ছি।
তো ভালো করে মশলাটাকে, মুগ ডালটাকে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি গাজরগুলো, মটরশুঁটি, তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম জল, কারণ ডালটা প্রথমেই আমি দিয়ে দিলাম এই জন্যে, চাল ডাল একসঙ্গে দিলাম না, কারণ চালটা তাড়াতাড়ি গলে যায়, ডালটা গলতে চায় না, তার জন্য আগে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা কিছুক্ষণ হয়ে যাবে, ফুটবে, তারপরে আমি চালটা দেব। চাল ডাল একসঙ্গে দিলে চালটা বেশি গলে যায়, তার জন্য আমি চালটা পরে দেব। দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো। এবারে আমি ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে আমি দেখে নেব। তো আমার ডালটা ফুটে গেছে, একটু নেড়ে দিলাম। চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে আমি আবার ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে দেবো। আমার আরো জল লাগবে খিচুড়ির মধ্যে, আর একটু জল আমি দিয়ে দিলাম। আরো 1.5 গ্লাস মতন জল আমি দিয়ে দিলাম। এবারে আমি আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো আরো আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, আমার আর একটু বাকি আছে খিচুড়িটা। এবারে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। একটু নেড়ে দিলাম। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চিনি 2 চামচ, দিয়ে দিলাম 2 চামচ চিনি, ছোট হাফ চামচ গুঁড়ো গরম মশলা, 2 চামচ ঘি, এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম খিচুড়িটা, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে খিচুড়িটা আমি নামিয়ে নেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। তো খিচুড়ি আমার হয়ে গেছে, আমি এবারে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। খিচুড়িটার কালারটাও খুব সুন্দর এসছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।